আজকে তোমাদের সাথে দেখা হয়ে আমার খুব আনন্দ হচ্ছে। আমার লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে ত্রিকোণমিতিক কোণানুপাত এই চ্যাপ্টারটার ক্লাস 10-এর যেটা ট্রিকোনোমেট্রি রেশিওস সেটার সম্বন্ধে একটা ওভারঅল আইডিয়া দিয়েছিলাম, যেখানে আমি এই তিনটে ফর্মুলা সম্বন্ধে আমি আলোচনা করেছিলাম। ফার্স্ট ফর্মুলা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, যেটা অলরেডি প্রুভড আমার ফার্স্ট ভিডিও লেকচারে। আর সেকেন্ড দুটো হচ্ছে নাম্বার সেক স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর কোসেক স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। ওকে, নাও আমরা এখন প্রুফ করব এই লাস্ট দুটো ফর্মুলা। এখানে একটা সমকোণী ত্রিভুজ আমি এঁকেছি, ত্রিভুজ এ বি সি। ট্রায়াঙ্গেল এ বি সি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি আর অ্যাঙ্গেল এ কে আমি থিটা ধরে নিয়েছি। আর আমরা আগের লেকচারেতে আমরা জেনে নিয়েছি সেক থিটা ইজ ইকাল টু 1 বাই কস থিটা, কোসেক থিটা ইজ ইকাল টু 1 বাই সাইন থিটা অ্যান্ড কট থিটা ইজ ইকাল টু 1 বাই ট্যান থিটা। এখন আমি এই সেকেন্ড ফর্মুলাটা প্রুফ করব, দ্যাট ইজ সেক স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ফার্স্ট বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড সেক স্কোয়ার থিটা ইজ ইকাল টু আমরা জানি 1 বাই কস স্কোয়ার থিটা, দ্যাট ইজ ইকাল টু 1 বাই এবি বাই এসির হোল স্কোয়ার। এই এবি বাই এসি কোথা থেকে পেলাম? যেহেতু কস থিটা ইজ ইকাল টু, এই ট্রায়াঙ্গেলের দিকে তাকাও, কস থিটা ইজ ইকাল টু বেস বাই হাইপোটেনিউস, মিন্স ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এবি বাই অতিভুজ হচ্ছে এসি, দ্যাট মিন্স 1 বাই এবি বাই এসির হোল স্কোয়ার, দ্যাট ইজ 1 বাই এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার ইমপ্লাইজ দ্যাট এসি স্কোয়ার বাই এবি স্কোয়ার। এটা বাম পক্ষ। দেন রাইট হ্যান্ড সাইড সিমিলার, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, দ্যাট মিন্স 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ট্যান থিটা হচ্ছে বিসি বাই এবি। এই ট্রায়াঙ্গেলের দিকে তাকাও, ট্যান থিটা মিন্স লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, বিসি বাই ভূমি এবি, বিসি বাই এবি। আমরা এখানেতে জাস্ট ট্যান থিটার জায়গাতে বিসি বাই এবি পুট করে দিলাম, 1 প্লাস বিসি স্কোয়ার বাই এবি স্কোয়ার। এরপর আমরা নিচে এলসিএম করলাম এবি স্কোয়ার, দ্যাট মিন্স ওপরে কি হলো এবি স্কোয়ার ইন্টু 1 এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবারে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি? এসি স্কোয়ার। কেন? এসি স্কোয়ার ইজ ইকাল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই পাইথাগোরাস থিওরেম। পাইথাগোরাস কি বলেছিল? এটা আমি আগের ফার্স্ট ভিডিও লেকচারে আমি বলেছি। পাইথাগোরাস বলেছে কোনো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দ্যাট মিন্স এই ত্রিভুজ এবিসিতে এসি স্কোয়ার ইজ ইকাল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। জাস্ট এসি স্কোয়ারের এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারের জায়গায় আমি এসি স্কোয়ার পুট করে দিলাম। হেন্স লেফট হ্যান্ড সাইড এসি স্কোয়ার বাই এবি স্কোয়ার, রাইট হ্যান্ড সাইডও এসি স্কোয়ার বাই এবি স্কোয়ার। হেন্স LHS is equal to RHS প্রমাণিত। Then we can say that sec square theta is equal to 1 plus tan square theta proved. এবার আমরা লাস্ট ফর্মুলা cosec square theta is equal to 1 plus cot square theta এটা প্রুফ করে দেখাচ্ছি। LHS লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ is equal to cosec square theta লিখে নিলাম, দ্যাট মিন্স 1 বাই সাইন স্কোয়ার থিটা। আগেই আমরা ফর্মুলা পেয়ে গেছি। 1 বাই সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 বাই, আমি এটাকে ভেঙে লিখে নিলাম, সাইন থিটার হোল স্কোয়ার। দ্যাট মিন্স 1 বাই সাইন থিটা মানে এই সমকোণী ত্রিভুজের দিকে তাকাও, থিটা অ্যাঙ্গেল এর অ্যাডজাসেন্ট সাইড হচ্ছে এবি, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, দিস ইজ বেস, দিস ইজ পারপেন্ডিকুলার, দিস ইজ হাইপোটেনিউস। সাইন থিটা মিন্স লম্ব বাই অতিভুজ, দ্যাট মিন্স ইংলিশ মিডিয়ামদের জন্য পারপেন্ডিকুলার divided by hypotenuse, that means BC by AC। সাইন থিটার জায়গায় আমি BC by AC পুট করে দিলাম অ্যাজ ইট ইজ যা আছে, BC by AC এর হোল স্কোয়ার ইমপ্লাইজ দ্যাট 1 বাই, এটাকে ভেঙে লিখে নিলাম BC স্কোয়ার বাই AC স্কোয়ার, দ্যাট মিন্স উল্টে নিলাম AC স্কোয়ার বাই BC স্কোয়ার। ওকে, এরপর আমরা রাইট হ্যান্ড সাইডের দিকে চলে যাচ্ছি, 1 প্লাস কট স্কোয়ার থিটা। 1 প্লাস কট স্কোয়ার থিটার জায়গায় আমি কি লিখতে পারি? 1 বাই ট্যান স্কোয়ার থিটা।
1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মিনস ট্যান থিটা ইজিক্যাল টু ত্রিভুজের দিকে তাকাও, ট্রায়াঙ্গেলের দিকে, লম্ব বাই ভূমি, দ্যাট মিনস পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার বিসি বাই বেস এবি। তাহলে আমি জাস্ট ট্যান থিটার জায়গায় আমি বিসি বাই এবি সাবস্টিটিউট করে লিখে নিলাম। তাহলে 1 প্লাস এটাকে উল্টে দিলে কি হবে, এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার। ক্লিয়ার? নাও আমি এলসিএম করছি, বিসি স্কোয়ার নিচে আর ওপরে বিসি স্কোয়ার ইন্টু 1 বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, দ্যাট মিনস বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ারের জায়গায় আমি কি লিখতে পারি, এসি স্কোয়ার। এটা আমি কোথা থেকে পেলাম, আগেই আমি অলরেডি প্রুফ করে নিয়েছি পাইথাগোরাস থিওরেম থেকে। ইফ ইন এনি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল we can say that by Pythagoras theorem hypotenuse square is equal to perpendicular square plus base square. That means AC square is equal to BC square plus AB square. মানে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমি জাস্ট বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ারের জায়গায় আমি এসি স্কোয়ার পুট করে দিলাম। হেন্স LHS is equal to RHS proved. That means বাম পক্ষ কোসেক স্কোয়ার থিটা is equal to ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড 1 প্লাস কট স্কোয়ার থিটা অলরেডি প্রুভড। এই চ্যাপ্টারের একটা খুব ভাইটাল বিষয় যেটার নাম হচ্ছে পূরক কোণ, ইংলিশে বলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। এই বিষয় নিয়ে আলোচনা করছি। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস অর পূরক কোণ? এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি, আমি ধরে নিয়েছি। ইন এনি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এক্সেপ্ট দ্য রাইট অ্যাঙ্গেল, দ্যাট মিনস 90 ডিগ্রি, দ্য সাম অফ দ্য আদার টু অ্যাঙ্গেলস ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি, দেন দিস টু অ্যাঙ্গেলস আর সেড টু বি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস টু ইচ আদার। তার মানেটা কি দাঁড়ালো? যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি যে দুটো অ্যাঙ্গেল আছে, দ্যাট মিনস অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি এর সাম মানে যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল এ এবং সিকে একে অপরের পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বলা হয়। এই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলসের ধারণা থেকে আমাদের এই ফর্মুলাগুলো আমরা পাই। sin 90 degree minus a is equal to cos a. Number 2, cos 90 degree minus a is equal to sin a. Number 3, sec 90 degree minus a is equal to cosec a. Number 4, cosec 90 degree minus a is equal to sec a. Next, tan 90 degree minus a is equal to cot a আর cot 90 degree minus a is equal to tan a. এই ফর্মুলাগুলো তোমরা মনে রাখো। নেক্সট ক্লাসে আমি এই ফর্মুলাগুলো প্রুফ করে দেখাবো। তো আজকে এই অবধি থাকলো, আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।